আমরা অনেকেই কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পাই। আমার এই রেসিপিতে রান্না করলে বাইরে গিয়ে আর কাচ্চি বিরিয়ানি খেতে হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের নাস্তা একবার হয়েছে, তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, গরুর মাংস আনতে গিয়েছিল। তো আসার সময় গরম গরম সমুচা নিয়ে এসেছে, তো সবাই মিলে এখন সমুচা খাচ্ছি। এইভাবে না কেটে মাংস নিয়ে এসেছে, যেহেতু আমি কাচ্চি রান্না করব। হাড্ডিগুলো শুধু কেটে দিয়েছে আর মাংসগুলো এইভাবে বড় বড় পিসই ছিল। তো আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর এখানে 2 কেজি মাংস আছে। 1 কেজি বাসমতি চাল এখন আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে রাইসটা অনেকটা লং হয়ে যাবে। আর এই ফরচুনের রাইসটা কিন্তু অনেক ভালো। মাংসটাকে এখন আমি ম্যারিনেট করব। এখানে আমি একটা পেস্ট দিলাম। এখানে আছে আদা রসুন, পেস্তা, কাঠবাদাম, পোস্তদানা, কিশমিশ। আমি ভালো মতো ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কিছুটা লবণ দিয়ে আমি ভালো মতো মিক্সড করে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি গোটা গরম মশলা নিলাম 3টা তেজপাতা, কিছুটা শাহি জিরা, একটা বড় এলাচ, কাবাব চিনি, 4-5টা সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি জয়ত্রী। তেলের উপর আমি গোটা গরম মশলা সব দিয়ে দিচ্ছি। আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছি না, রান্না করছি পাক্কি বিরিয়ানি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না করে তারপর রাইস দিয়ে দম দিলে সেটাকে বলা হয় পাক্কি বিরিয়ানি। আর মাংসটা কাঁচা অবস্থায় রাইস দিয়ে দম দিলে সেটাকে বলা হয় কাচ্চি বিরিয়ানি। মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে 1 কাপ দুধ দিলাম, লিকুইড দুধ, আর কিছুটা পানি দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এই মাংসগুলো যেহেতু অনেক বড় পিস করা ছিল, যার কারণে আমি 12টা সিটি দিয়েছি। 12টা সিটি দেওয়ার পর আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি। তারপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ঝোলটা আরেকটু শুকাবে আর তেলটা পুরোপুরি ছেড়ে দিবে, তখনই কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে। আর এই পাশে চুলায় আমি রাইস সেদ্ধ করছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর কিছুটা সয়াবিন তেল দিয়েছি, এতে করে রাইসটা ঝরঝরে হবে। আর এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো লবণই দিতে হবে। আর মাংসটারও কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে রান্না করে নিয়েছি। রাইসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। আর এখানে আমি কিছুটা ফুড কালার আর পরিমাণ মতো লবণ দিয়ে আলু ভেজে নিয়েছিলাম, সেই আলুটা আমি এখন সাজিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলু বোখারা আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রাইস। একটুখানি গুঁড়া দুধ আমি গলিয়ে নিয়েছি, সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম। আরো কিছুটা ফুড কালার দিয়ে উপর থেকে ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটুখানি কেওড়া জল আর একটুখানি গোলাপ জলও দিয়েছিলাম। এখন একটা তাওয়ার নিচে বসিয়ে আমি দমে রেখে দিব 40 মিনিট। আমি এখানে কোনো আটা বা কিছু দিয়ে সিল করব না, এভাবেই ঢেকে রেখে দিব। 40 মিনিট পর এই যে আমার পাক্কি বিরিয়ানি রেডি। আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম, খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। এদিকে আমি বিফ কাবাবগুলো ভেজে নিচ্ছি। যেহেতু মেহমানদের আসতে একটু লেট হচ্ছে আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেই খাবারটা খায়, তাই ওনাকে খাবার দিয়ে দিলাম আর বাচ্চাদেরকেও দিয়ে দিলাম। আর ইয়াসিনকে আমি খাবার খাইয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে খুবই মজা হয়েছিল, সবকিছুই পারফেক্ট হয়েছিল। আর মাংসটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছিল। আর এই বিফ কাবাবটাও অনেক মজা হয়েছিল। এরই মধ্যে আমাদের মেহমান চলে এসেছে, ওদেরকে খাবার খাইয়ে এখন আবার দই মিষ্টি দিচ্ছি। ওনারা মিষ্টি নিয়ে এসেছিল আর দই আমি বাসায় পেতেছিলাম, অলরেডি সবাইকে দিয়েছি, এখন আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল আর মেহমানরাও কিন্তু খুবই প্রশংসা করেছিল। বিকেল বেলা সবাইকে নিয়ে একটু ছাদে এসেছি। এত সুন্দর একটা পরিবেশ ছিল ছাদে, বলার মতো না। খুব সুন্দর বাতাস, সেই সাথে আকাশটা যে সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল ছাদে থাকা মুহূর্তগুলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন।
ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।